সো সবাইকে সময় নিয়ে কথা বলতেছি। তো অফিসিয়ালি বলা হয়ে গেছে, এখন হচ্ছে আনঅফিসিয়ালি সময়ের পার্টটা বাকি আছে, সেটা একটু আজকে কথা বলে নেব এবং সেখানে সবাইকে মনোযোগ দিতে হবে। ওকে, আনঅফিসিয়ালি জার্মানরা একটু অন্যভাবে কথা বলে এবং এটার অনেক ভেরিয়েশন আছে। আমরা একটা জাস্ট দেখবো, আমরা যদি আবার ওই সকাল বিকালের ভেরিয়েশনে যাব আমরা। ওকে, সো আনঅফিসিয়ালি হচ্ছে আবার 24 ঘন্টাটা এক্সিস্ট করে না, তখন 12 আবার আমাদের দেশের মতো। এটা প্রথম লজিক মাথায় চিন্তা করতে হবে আমাদেরকে। তার মানে তখন সকাল 7টা বাজলে 7টা, আবার যদি বিকাল 19টা বাজে তখন আবার সেটাও 7টা। ওকে, যেটাকে আমরা নর্মালি 19টা বলবো অথবা 9 ওয়ার বলবো। ওকে, সো মাথায় রাখতে হবে সেটা। তারপরে আসি, তখন কি হবে? 7টা বাজলে জার্মানরা বলবে জিম ওয়া, ঠিক আছে, এসে জিম ওয়া। কিন্তু যখন আবার 7:30টা হবে তখন আর ওরা জিবেন ওয়া 30 বলবে না, তখন সেটাকে ওরা কি বলবে? ওরা বলবে হাল্প আট, এস ইস হাল্প আট। এই হাল্প আটের লজিকটা আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে 7:30 যদি হয়, ওরা আধা ঘন্টা আগায়া পরের ঘন্টায় চলে যায়, গিয়ে সেটার আগে জাস্ট শুধু হাল্প বলে, মানে অর্ধেক। ঠিক আছে, হাল্প বেসিক্যালি হচ্ছে অর্ধেক। ওকে, সো হাল্প আটে চলে গেলাম। তাহলে এটা যদি এখন 8:30 হয় তখন কি হবে? সেটা হচ্ছে es ist halb 9। ওকে, তাহলে halb 8 halb 9, তার মানে 8:30 আমরা 9টার কাছাকাছি চলে গেছি। আবার এখন যদি এমন হয় যে 15 বাজে, যেমন 7:15, তখন কি হবে? তখন হচ্ছে es ist Viertel nach 7। ওকে, ফিয়ার্টেল হচ্ছে কোয়ার্টার আমরা জানি, এবং 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, এই জন্য ফিয়ার্টেল। ঠিক আছে, আর নাখ হচ্ছে বেসিক্যালি পরে, মানে 7টার পরে কোয়ার্টার, তার মানে হচ্ছে 7:15। তো সেটাকে আমরা কি বলবো? ফিয়ার্টেল নাখ 7। আবার একইভাবে যদি এটা 7:45 হয় তখন কি হবে? তখন হচ্ছে 8টা বাজার যে 15 মিনিট বাকি, সেটাকে, সেই লজিকটাকে জার্মানরা ইউজ করে। সেটা কি? সেটা হচ্ছে ফিয়ার্টেল ফর 8। ফিয়ার্টেল কোয়ার্টার এবং ফর মানে হচ্ছে আগে, 8টা বাজার আগে, মানে 8টা বাজার এখনো 15 মিনিট বাকি। ওকে, তো এইভাবে সেম জিনিসটা আবার আমরা 8টার ক্ষেত্রেও করতে পারি। ওকে, ফিয়ার্টেল নাখ 8, ফিয়ার্টেল ফর 8। সেম জিনিসটা আবার আমরা অন্যভাবে কি করতে পারি? সেটা যদি আমরা বলি যে এখন 8টা বাজার অল্প একটু বাকি আছে, অথবা 8টা বেজে 2-3 মিনিট, এটাকে জার্মানরা অনেক সময় বলে এরকম যে kurz nach 8, ওরা যখন সংক্ষেপে বলে। সো কোর্স নাখ 8 মানে হচ্ছে 8টা বেজে অল্প একটু সময় হয়েছে, 8:02, 8:03, 8:05 বাজে না এখনো, এইরকম। তো এটাকে কোর্স নাখ। নাখ মানে হচ্ছে পরে, আমরা শিখলাম। কোর্স মানে হচ্ছে অল্প একটু পরে। সেম জিনিসটা আবার আমরা 8টার একটু আগেও ব্যবহার করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যে কোর্স ফর 8, kurz vor 8, es ist kurz vor 8। সো 8টা বাজার একটু বাকি মানে হচ্ছে 2 মিনিট 3 মিনিট, এইটার জন্য ওরা বেসিক্যালি এই কোর্সটা ব্যবহার করে। 8টা বাজার অল্প একটু বাকি। তো আনঅফিসিয়ালি যখন আমরা এই কথাগুলো বলবো এবং আমরা যখন বিকালে চলে যাব রাতে, তখনও একই অবস্থা। রাত যদি 8টা বাজে তখনও আমরা বলবো 8 Uhr, যদি 8:30 বাজে তখনও আমরা বলবো es ist 8:30, যদি 8:15 বাজে সেক্ষেত্রে আমরা বলবো যে 8 Uhr Viertel nach 8, 8:45 বাজলে আমরা সেটা বলবো যে Viertel vor 9, সেটা বলবো। আবার আরও অনেক টেকনিক আছে জার্মানরা যেটা ব্যবহার করে, যেমন 8:45কে ওরা বলতে পারে যে 3 Viertel 9। ওকে, এভাবে বলতে পারে, বাট ওই জটিলতাতে আমরা যাব না, এটা আস্তে আস্তে আমাদের আসবে সবার সাথে, সময়ের সাথে। ওকে, বাট ইম্পর্টেন্ট হচ্ছে এই প্র্যাকটিসটা মাথায় নেওয়া। halb 8, halb 9, halb 7, Viertel nach, Viertel vor, এই প্র্যাকটিসটা করা। কোর্স ফর, কোর্স danach, এই জিনিসগুলো এমন এত বেশি প্র্যাকটিস করবেন যেন ঘড়ির কাঁটা, আপনি যখন আপনার ঘড়ির কাঁটা দেখবেন, আপনি ডিরেক্টলি অফিসিয়াল এবং ইনঅফিসিয়াল দুইটা ভার্সনই স্মুথলি বলতে পারেন। ওকে, তো এগুলো ছিল আজকে আমাদের এখানে লার্নিং, এবং আমার মনে হয় জাস্ট জিনিসগুলো আপনারা আমার সাথে রিপিট করলেই, ভিডিওটা আবার দেখলেই ঘড়ির কাটার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ফিশ পাস, bis zum nächsten Video, ciao।